মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবার প্রথমেই দেখাচ্ছি, দেখো চিকেন। তো এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করছি। আমিও ভালো আছি। মানে এখন আমরা অনেকটাই সুস্থ আছি। মাঝখানে আমাদের খুবই শরীর খারাপ, এমনকি ভিডিও অনেকদিন দিতে পারিনি, সেটা তোমরা জানোই। দেখো পেঁয়াজ রসুন বাটা। আজকে তোমাদের সঙ্গে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। নাম তোমরা অনেকেই শুনেছো, কিন্তু ধরনটা একটু আলাদা হবে। চিকেন রেজালা। রেজালাটা তোমরা অনেকেই খেয়েছো, অনুষ্ঠান বাড়ি বলো, নিজেরা বাড়িতেও বানিয়ে খেয়েছো, কিন্তু এটা একটু অন্য ধরনের হবে। তা চলো সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য, অনুরোধ রইল। নুন দিয়ে পেঁপে বাটা, পেঁপেটা আমি সেদ্ধ করে তারপরে হালকা করে পেস্ট করে নিয়েছি। দুধ দিয়ে দিলাম। দুধ আর দুধটাকে এখানে ভালো, মানে একটু উষ্ণ গরম রয়েছে একদম। এর থেকে কিন্তু আমি ক্রিম, মানে সরটা তুলিনি, ওই সমেতই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, অল্প করে, যতটুকু দরকার ততটুকু। এবার টক দই দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম টক দই আছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু আমন্ডস আর কাজু বাদামের পেস্ট। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি পেস্ট, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধু কালার হওয়ার জন্য। সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে কিন্তু আমি লবঙ্গটা দিইনি, লবঙ্গটা স্কিপ করেছি। লবঙ্গর বদলে আমি এখানে গোলমরিচ, এলাচ আর দারুচিনি দিয়েছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। মাংসটা ততক্ষণ মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। মাংসটা মোটামুটি 1 ঘন্টা জন্য, যতক্ষণ পারবে করলে খুব ভালো হয়। আমার হাতে খুব বেশি সময় ছিল না, ওই জন্য 1 ঘন্টা করতে দিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে পরেই, মানে আমি ততক্ষণ মশলা ফসলাগুলো কষাচ্ছি, ততক্ষণ 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে পেস্ট করে রেখেছিলাম সেটা। ওর মধ্যে 1 চামচ ধনে দিয়েছি। ঠিক আমি যেইভাবে করছি এইভাবে যদি সব উপকরণগুলো ঠিকঠাক করে করো, আশা করছি এটা দিয়েই একদম জমে যাবে। আজকের দুপুরের লাঞ্চ বলো বা রাত্রের ডিনার বলো, কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারছো না, বাড়িটাকে অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে ফেলো। এবার আমি মাংসটাকে যে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমি এর মধ্যে স্টোমাক সমেতই ব্যবহার করছি। এটার মধ্যে এমন কোনো কথা নেই যে তোমাকে সলিড বা দিতে হবে, কিন্তু একটু হাড়ের পিস থেকে নিলে খুব ভালো হয়, লেগ পিস থেকে। তো আমাদের সেটাই নেওয়া হয়েছে। তার সঙ্গে একটু স্টোমাক দেওয়া হয়েছে, কারণ আমি একটু স্টোমাকটা ভালো খাই। মোটামুটি মাংসটা আর অংশ না হলেও হয়, একটু স্টোমাক হলেই হয়। যাই হোক, সবার তো সমান না। তো চলো এটাকে একটু ঢেকে কষতে দিয়েছি।
এই যে দেখো মাংসর থেকে কিন্তু জল ছাড়ছে। এর মধ্যে একটা মেটেও আছে, খেয়াল করিনি মেটেটা। আবারও ঢাকা দিয়ে নিয়েছি। এখানে কিন্তু 1 কেজি 150 মাংস আছে। এবারে দিয়ে দেবো একটু হালকা করে হলুদ। এটা দিলেও হয়, না দিলেও হয়। কেউ যদি মনে করো দেবে না, স্কিপ করতে পারো। এটা কিন্তু ঢাকা দিয়ে এরম ভাবে কষাতে হবে। এই যে জলটা হচ্ছে, জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। অনেকটাই দেখো শুকিয়ে গেছে। আর গ্যাসটা কিন্তু এখন পুরো ফুলে করা। এই যে মাংসর যে দুধ মেশানো মশলাটা ছিল, সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে। মানে সব উপকরণ দিয়ে দুধ, দই, আরো যা যা ছিল এর মধ্যে সামান্য আমি 1/2 কাপ জল ব্যবহার করেছি, দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু জল আমি সেরম দিইনি, 1/2 কাপই দিয়েছি, কারণ এতে জল দেব না, এইভাবেই করব। উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। দুর্দান্ত টেস্টের এটা। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে তো জমে একদম ক্ষীর। যদি মনে করে থাকো কেউ বিরিয়ানির সাথে খাবে, তাও খেতে পারো। ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। কেউ যদি ভাবো যে ঘিতে পুরোটা করবে, সেটাও করতে পারো কেউ, কিন্তু যেহেতু আমার ঘরে পেটের প্রবলেম রয়েছে, সেই জন্য সেটা আমি করলাম না। আমার চিকেন রেজালা কমপ্লিট।